এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর যুবশক্তি। হ্যাঁ, যুবশক্তির ফর্ম ফিল আপ শুরু হওয়া নিয়ে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন কথা শোনা যাচ্ছে, সেটারই আজ যে কথা বলবো। তার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এই ধরনের তথ্য বা আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন, কি শোনা যাচ্ছে সেই খবর বা পত্রিকায় সেটা আজকে আমি বলবো। বর্তমানে বিভিন্ন পত্রিকায় শোনা যাচ্ছে যে পুজোর আগেই যুবশক্তি ফর্ম ফিল আপ অনলাইন বা অফলাইনে জমা নেওয়া হবে এবং আশা করা যায় অক্টোবর থেকেই টাকা দেওয়া শুরু হয়ে যাবে। এছাড়াও তিনি টাকা পাওয়ার জন্য একটি নির্দিষ্ট বয়স এবং যোগ্যতার কথা বলেছেন। বয়সের ক্ষেত্রে তিনি বলেছেন যে 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত সকল ছেলে মেয়েরাই যোগ্য হবে। যারা ন্যূনতম মাধ্যমিক পাশ করেছেন তাদের ক্ষেত্রে 2,000 টাকা করে দেওয়া হবে এবং যারা স্নাতক বা বিএ পাশ করেছেন তাদের ক্ষেত্রে 3,000 টাকা দেওয়া হবে। এছাড়াও তিনি এটাও বলেছেন যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পান তারা এই সুবিধা পাবেন না, কারণ তিনি যেহেতু একটি মাসিক টাকা পাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডার থেকে, তাই যারা যারা প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট জায়গা থেকে টাকা পান তারা হয়তো এই সুবিধাভোগী হবেন না। শুধুমাত্র যারা স্কলারশিপ বা অন্য কিছু পেয়ে থাকে, বিশেষ করে ছাত্রদের ক্ষেত্রে, তারা হয়তো এই সুবিধাভোগী হতে পারেন, কিন্তু যারা প্রত্যেক মাসে একটি টাকা পান তাদেরকে এই সুবিধা দেওয়া হবে না। এছাড়াও তিনি বলেছেন যে এই যুবশক্তি টাকা দেওয়ার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তার সঙ্গে তিনি এটাও বলছেন যে যাদের ভোটের সময় এসআইআরের নাম বাদ চলে গেছে তারা এই সুবিধাভোগী হবেন না, কারণ যাদের কাছে একমাত্র ভোট দেওয়ার অধিকার আছে তারাই এই সুবিধা পাবেন। তাই যাদের এসআইআরের নাম বাদ চলে গেছে তারা অতি শীঘ্রই তাদের নাম ওঠানোর চেষ্টা করুন, নাহলে হয়তো আপনি এই সুবিধাভোগী হবেন না। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে একটি শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন।